এবং তার কপি আরোকে দিলাম। এই জন্যেই যে আজকে যে প্রথম পর্যায় থেকে যে নির্বাচনের কাউন্টিং হচ্ছিল তার মেশিনগুলোতে 17C ফর্ম অরিজিনাল ফর্ম দেখাতে পারিনি। এটা আমরা মেনেও নিচ্ছিলাম, কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যখন দেখলাম যেটা একটা দুটো হলে আলাদা বিষয় ছিল। মিনিমাম 30% মেশিনে এই অরিজিনাল 17C ফর্ম নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই মেশিনে আমরা 1% 2% ভোট পাচ্ছি। আর টিএমসি সেখানে হচ্ছে দেখা যাবে যে 1100-1200 টিকে ভোট পাচ্ছি আর আমরা 5টা 7টা 10টা ভোট পাচ্ছি। আমরা মনে করছি এই মেশিনগুলো টেম্পারিং করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে এবং হচ্ছে যে প্রকৃতপক্ষে মানুষের রায় দেওয়া যে ইভিএম মেশিন সেটাকে অন্যত্র সরিয়ে দিয়ে ওদের পছন্দ মতো বা ওদের তৈরি করা ইভিএম মেশিন ঢুকিয়ে দিয়ে কাউন্টিং করা হচ্ছে, যার জন্যে আমরা প্রতিবাদ জানিয়ে ডায়মন্ড হারবারে সামগ্রিকভাবে বিধানসভার উপরে পুনর্নির্বাচনের দাবি করে আমরা আমাদের কাউন্টিং হল ত্যাগ করি। পুরোটাই পুনর্নির্বাচন চাইছি। তার কারণ এটা হচ্ছে প্রথম থেকেই আমরা বারবার বলছি, আমাদের কোনো কথা কর্ণপাত করা হয়নি। রেজাল্ট কি জানানো হলো আপনাকে? এখন রেজাল্ট কিছু জানানো হয়নি। আপনি কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? আমি নির্বাচন কমিশনের কপি আপাতত তো নির্বাচন কমিশনকে জানাতে পারিনি। এই জন্যই আমাদের তো এখানে মেল করার মতো সুযোগ নেই। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যিনি জেনারেল অবজারভার আছেন সেখানে হচ্ছে নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করে তার কাছে চিঠিটা দিলাম এবং আরও কি একটি কপি দিয়েছি রিটার্নিং অফিসার।